ক্লাস কেমন লাগছে তার আগে বলো। ক্লাস ঠিকই আছে। ঠিক আছে, আর একটু ডেপথে ঢুকি তাহলে। হ্যাঁ, হুম। এবারে আমি কি করে বুঝবো ভাই এটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে? যতক্ষণ না তিনি বলছেন 6 নম্বরে, যতক্ষণ না একটা ক্লিয়ার রিভার্সাল আসছে, যতক্ষণ না একটা ক্লিয়ার রিভার্সাল আসছে ততক্ষণ আমার ইয়ে চলতে থাকবে, ডাউন ট্রেন্ড চলতে থাকবে। মানে একটা ক্লিয়ার রিভার্সালটা আমি কি করে বুঝবো যে এবারে ক্লিয়ার রিভার্সাল আসতে চলেছে, আপ ট্রেন্ডটা একটা চেঞ্জ আসতে চলেছে? কিভাবে বুঝবো? এইভাবে বুঝবো, যখন আমার রিমুভ অল ড্রয়িংস, যখন আমার আপ ট্রেন্ড থাকবে তখন আমার এইভাবে যাবে, এইভাবে আমার আপ ট্রেন্ড যাবে, রাইট? এইভাবে আমার আপ ট্রেন্ড যাচ্ছে। এইখানে দেখো দুটো জিনিস আছে, এইখানে আমার একটা হাই আছে, এটা হাই, মানে এই যে সুইংটা, এটাকে বলে সুইং, এই জিনিসটাকে বলে সুইং, এই একটাকে বলে সুইং। এই নিচের দিকে উপর দিকে সুইং করছে, নিচের দিকে সুইং করছে, আবার উপর দিকে সুইং করছে, নিচের দিকে সুইং করছে, আর এই পুরোটাকে বলে ট্রেন্ড। তো এই যে সুইং হাই, এটা এতটা পর্যন্ত হাই বানাইলো, আর এইখানে আমার লো বানাইলো, রাইট? এটা আমার সুইং হাই আর হুম। এটা আমার লো, সুইং লো। এটা আমার মেন হাই, এটা লো। এবারে এই হাইটাকে ব্রেক করলো, এই হাইটাকে ব্রেক করেছে, রাইট? এই হাইটাকে ব্রেক করেছে, কিন্তু এই যে লোটা যখন লো বানাচ্ছে, যখন যখন লো বানাচ্ছে, এই লোটা এই লোয়ের থেকে দেখো উপরে আছে, এই সেকেন্ড হাইটা, এই সেকেন্ড হাইটা এর থেকে হাই আছে, হুম। এর থেকে হাই আছে এই সেকেন্ড হাইটা, আর লোটা এর হুম। থেকে হাই আছে। আবার যে এই হাইটা বানালো, এই হাইটা এই হাইয়ের থেকে উপরে, আর এই হুম। লোটা বানালো, এই লোটা এই লোয়ের থেকে উপরে। এর থেকে উপরে। আবার যে এই হাইটা বানাচ্ছে, এইখানে ব্রেক করে করে যাচ্ছে, এই হাইয়ের থেকে উপরে ব্রেক করে গেছে, আর এই লোটা হ্যাঁ, এই লোয়ের থেকে উপরে আছে, রাইট? একটু উপরে দিকেই আছে সব হ্যাঁ, পর পর। হ্যাঁ। আবার দেখো, এই যে এই হাইটা ব্রেক করেছে, এর থেকে হাই আছে, হুম। কিন্তু এই লোটাও এই লোটা হাই আছে, লোয়ের থেকে উপরে আছে, এবারেও ব্রেক করেছে। এই টাইমও এবারে দেখো ব্রেক করার চেষ্টা করছে, কিন্তু এর থেকে এগুলো যেমন ব্রেক করে কতটা উপরে যাচ্ছিল, এটাও ব্রেক করে কতটা উপর যাচ্ছিল, কিন্তু এইটাও ব্রেক করে কতটা উপরে যাচ্ছিল, এইটা কি ব্রেক করে অতটা উপরে যেতে পারলো? না, আর এই যে লোটা নিচের দিকে বানিয়েছিল, গেছে। এই লোটা বানিয়েছিল, এই লোটাকে প্রায় ব্রেক ব্রেক করে দিল, ভেঙে দিল। হুম। এই যে এই লোটার কাছে চলে এসছে একদম, কিন্তু হাইয়ে যেতে পারছেন। এই সেকেন্ড যে হাইটা বানালো, এই হাইটা এই ব্রেক করতে পারলো, আর না লোটা এই লোটাকে ব্রেক করতে পারছে। মানে এই লোটা এই লোকে ব্রেক করতে পারছে না, আর এই হাইটা এই হাইটাকে ব্রেক করতে পারছে না। মানে এই যে হাই আর লো এর ভিতরে রয়ে যাচ্ছে। তাহলে এইটা আমার কি ট্রেন্ড হচ্ছে? সাইড ওয়েজ। কারণ এই হাই আর লো এর ভিতরে রয়ে যাচ্ছে, রাইট? কিন্তু সেকেন্ড হুম। টাইম যখন লো করলো, তখন এর নিচে দেখো ব্রেক করে দিল, এই লোটাকে ব্রেক করে দিল, নিচে নামার সময় এই লোটাকে ব্রেক করে দিল। আর যখন হুম। হাই বানাচ্ছে ও তখন হাই গুলোকে ব্রেক করছিল, এই হাইটার কাছেও যেতে পারলো না, ব্রেকও করতে পারলো না। এই হাইটা ব্রেক করতে পারলো, কিন্তু লো গুলো ব্রেক করে না। করে যাচ্ছে, হাই গুলাকে ব্রেক করতে পারছে না। তাহলে যখন হাই গুলাকে ব্রেক করে করে যাবে তখন আপ ট্রেন্ড, কিন্তু লো গুলাকে ব্রেক করে করে যাচ্ছে তখন ডাউন ট্রেন্ড। কিন্তু এইখানে দেখো আর লোটাকে ব্রেক করতে পারছে না, আর হাইটাকেও ব্রেক করতে পারেনি। তাহলে না হাইকে ব্রেক করতে পারছে, না লোকে ব্রেক করতে পারছে। তাহলে এইটা আমার সাইড ওয়েস্টেড।
এবারে দেখো সাড়ে হাইকে সাড়ে ব্রেক চলে করে দিল, আসছে। এইখান থেকে হাইকে আবার ব্রেক করতে শুরু করলো। এইটাকে ভালো করে দেখো, এইটাকে আবার হাইটাকে ব্রেক করতে শুরু করলো, আবার এই হাইটাকে ব্রেক করতে শুরু করলো, আবার এই হাইটাকে ব্রেক করলো, লোয়ের থেকে উপরে উপরে আছে। তাহলে এটা আমার আবার কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। ওটা আপ ট্রেন্ড। তাহলে কিভাবে ট্রেনটা শিফট আসছে? আমার অতক্ষণ হাই ব্রেক করে করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম আবার সাইডওয়েজ চলে গেল, মানে না লোকে হাই করছে না ইয়েকে হাই করছে, ডাউন। ডাউনকে হাই করছে, আপ। আপকে হাই করছে। এবারে আবার একটা কি ট্রেন্ড আসবে তাহলে? আবার সাইডওয়েজ ট্রেন্ড আসবে। সাইডওয়েজ ট্রেন্ড আসার পর কি ট্রেন্ড আসবে? এরপরে কি ট্রেন্ড আসবে? এটা সাইডওয়েজ ট্রেন্ড বুঝাচ্ছে ক্লিয়ারলি। হুম। এরপরে কি ট্রেন্ড আসবে? তারপর আপও আসতে পারে, ডাউনও আসতে পারে। আপও আসতে পারে, ডাউন আসতে পারে। আমরা ততক্ষণ বুঝবো নি যতক্ষণ মার্কেট আমাদের না বলছে। হুম। তাহলে এবারে ট্রেন্ড রিভার্সালটা ক্লিয়ার দেখতে পাচ্ছ। আমরা এবার রিয়েল মার্কেটে দেখি, এটা আমি ছবি এঁকে দেখলাম, রিয়েল মার্কেটটাও কি ভাই এইভাবে কাজ করে দেখি। দেখো এইখানে আমার স্টার্ট হলো, এইটা আমার হাই বানালো, এইটা আমার লো বানালো। লোটাকে কি এখনো পর্যন্ত ব্রেক করেছে? করেনি। কিন্তু তোমার আপাত হুম। দৃষ্টিতে মনে হতে পারে হাইটাকে ব্রেক করছে, কিন্তু দেখো হাইটাকে আমি কি বললাম, হাইটাকে ব্রেক করছে মানে আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা করছে। কিন্তু সেকেন্ড বার কি ব্রেক করলে আপ ট্রেন্ড সাপোর্ট কনফার্মেশন হবে, দিয়েছে। সেকেন্ড বার কি ব্রেক করছে আবার ভিতরে ঢুকে না। যাচ্ছে। তাহলে এইটা আমরা কিন্তু সাইডওয়েজের মধ্যেই পড়ছে। তাহলে সাইডওয়েজের আমার রেঞ্জটা এইখান থেকে এই রেঞ্জটা ছিল, এই রেঞ্জটা বেড়ে করে আমার এখান থেকে এই রেঞ্জটা হয়ে গেল। আবার দেখো এই হাইটাকে ব্রেক করলো, ব্রেক করে মানে কি একটা চেষ্টা করছে ব্রেক ইয়ে করার, হাইয়ে যাওয়ার চেষ্টা করছে। সেকেন্ড বার যতক্ষণ না আমার ব্রেক করছে ততক্ষণ আমি, এগুলো আমি অনেক কষ্টে বুঝেছি 5 বছর ধরে, এগুলো কোনো ইউটিউবে পাইনি, কোনো জায়গায় পাইনি, কোনো স্যার শিখায়নি। আমি 5 বছর ধরে এরকম সারা দিন রাত এরকম করে দেখে রাখতাম, মার্কেটকে অবজার্ভ করতাম, অবজার্ভ করে করে এইসব জিনিসগুলো পেয়েছি। অনেক অনেক কষ্ট করে পেয়েছি, এগুলো ভালো করে বুঝো, কোথাও পাবে না তুমি। এই যে এইবারে এইটাকে ব্রেক করলে কিন্তু তোমার ইয়েটা হবে, আপ ট্রেন্ডটা স্টার্ট হবে। তাহলে এইবারে ব্রেক করলো কি দেখো, তুমি নিজে দেখতে পারো ব্রেক করেছে, ওইখানে গিয়ে করে আবার ভিতরে চলে এসেছে, মানে সাইড ওয়েতে হয়ে গেছে। আবার রেঞ্জটা কি হলো, আমার রেঞ্জটা আবার বেড়ে গেল, যে এবারে এই রেঞ্জটাকে ব্রেক মানে করলে এইটা আমার তোমার আপ ট্রেন্ড হবে। এই উপরে উপরে ওঠার আগেটা এটা তো সাইড ওয়েজই আছে। হ্যাঁ, এই পুরোটাই আমার সাইড ওয়েজ, মানে আমার না উপরটাকে ব্রেক করে আপ ট্রেন্ড দিচ্ছে, না নিচটাকে ব্রেক করে আপ ট্রেন্ড দিচ্ছে, এটা আমার পুরোটাই সাইড ওয়েজ, রাইট। হুম। কিন্তু এইখানে কি হলো দেখো, এইখানে তখন নাম ছিল আমার, এবারে একদম ঘট করে এতটা নেমে গেল, মানে কি আমার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেল? ডাউন ট্রেন্ড স্টার্ট হয়নি, আমার এই যে নেমে গেল, এইটাকে আরেকবার ব্রেক করতে হবে। এটার প্রবাবিলিটি আছে, যে একটা প্রবাবিলিটি আছে ডাউন ট্রেন্ড স্টার্ট হওয়ার, কারণ অনেকটা ভালো করে ভেঙেছে, প্রবাবিলিটি আছে ডাউন ট্রেন্ড স্টার্ট হওয়ার, কিন্তু কনফার্মেশন নয়। আমার আবার উপরে যেয়ে এখানে ঢুকেও যেতে পারে, তখন আবার এই রেঞ্জটা আমার সাইড ওয়েজের রেঞ্জটা বেড়ে যাবে, এরকম রেঞ্জ হয়ে যাবে সাইড ওয়েজের যদি ঢুকে যায়। কিন্তু কি হলো, এইটা আমার এই লোটাকে আবার ব্রেক করলো, এইখানে ব্রেক করলো, মানে আমার ডাউন ট্রেন্ড, এখান থেকে আমার ডাউন ট্রেন্ড কনফার্মেশন দিল। তাহলে এখান থেকে আমি বলতে পারছি সাইড ওয়েভ শেষ হয়ে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। ডাউন ট্রেন্ড কত বছর চলেছে? যতক্ষণ লো ব্রেক করে করে যাচ্ছে। এইখানে লো ব্রেক করছে, হাইকে ব্রেক করতে পারছে না, আবার লোকে ব্রেক করছে, হাইকে ব্রেক করতে পারছে না। কিন্তু এইখানে যে লো বানালো, এই লোটাকে দেখো ব্রেক করতে পেরেছে না, হাইটাকে ব্রেক করতে পেরেছে। এটা আমার প্রিভিয়াস হাই ছিল, এই হাইটাকে আমার ব্রেক করতে পারেনি, আর এই লোটাকেও ব্রেক করতে পারেনি, মানে এইটা আমার কি ট্রেন্ড? সাইড ওয়েজ হয়ে গেছে। সাইড ওয়েজ হয়ে গেছে। এবার আমার কখন আপ ট্রেন্ড স্টার্ট হবে? যখন হাইগুলোকে ব্রেক করবে। তাহলে এই যে সাইড ওয়েজের মধ্যে এইটা চলছে, এইটা আমার সাইড ওয়েজ। তুমি ভেবো না যে এই জায়গাটা আমার লো লো ব্রেক করে যাচ্ছে মানে এটা আমার ডাউন ট্রেন্ড, এই এই যে আমার ডাউন ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড নয়, কারণ আমার ওভারঅলটা দেখতে হবে। হুম। মানে কিন্তু ওইখান থেকে এই পাঁচটা পর্যন্ত পুরোটাই হ্যাঁ, আছে। এই যে এইখানে তোমার উপরে উপরে ব্রেক করে করে যাচ্ছে মানে এইটা আপ ট্রেন্ড তা নয়, আমার ওভারঅল মেইন জিনিসটা দেখতে হবে।
মানে শুরুটা দেখতে হবে প্রথম। পুরোটা দেখতে হবে, মানে যেখান থেকে আমার ইয়েটা হচ্ছে, যে প্রিভিয়াস হাইটা বা অথবা প্রিভিয়াস লোটা, হুম, এটা আমার লাস্ট লো ছিল, যে এটা কোনো একটা লাস্ট ইন্ডিকেট হাই ছিল। করতে হবে। তাহলে এবারে দেখো কি হলো, এবারে আমার হাইটাকে ব্রেক যে করতে কোনো স্টার্ট করলো। হাই, হাই বা লো যে কোনো একটা ইন্ডিকেট করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার হাইটাকে ব্রেক করতে স্টার্ট করলো। এইখানে ব্রেক করে দিল, এখানে ব্রেক করে দিল, মানে এখানে আমার আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে। এই সাইড ওয়েজটা দেখো কত মাস চললো, সাইড ওয়েজটাও আমার অনেক মাস চলেছে। আমার এখানে প্রায় ইয়ের থেকে উম, এখানে প্রায় আমার মে থেকে 2022-এর মে থেকে 2023-এর জুলাই পর্যন্ত চলেছে। মে জুন জুলাই মে এক জুন জুলাই বছর, 1 বছর 3 মাস চলেছে। 1 বছর। হ্যাঁ, 1 বছর 3 মাস। আবার এখান থেকে আমার আপ ট্রেন্ড হওয়া স্টার্ট হয়েছে। বুঝতে পারলে? বলো, বুঝতে পেরেছো? মোটামুটি। এবারে এইটা তুমি, আমি বলবো, বুঝলাম। তুমি যদি কম্পিউটার, তোমার কোনো একটা কারো কম্পিউটার থেকে টেস্ট করে দেখতে পারো, তুমি কম্পিউটার থেকে টেস্ট করে দেখো। না হয় তোমার কি বলে, তোমার ফোন থেকে দেখো। এই জিনিসটা নিজে একবার ভেরিফাই করে দেখো। এরপরে আমরা আরো এই 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 দুটো জিনিসেরই আরো অ্যাডভান্সে হয়, কেননা আর এসটির আরো অ্যাডভান্সে যাবো, ঠিক আছে? তুমি এগুলো একটু বাড়িতে টেস্ট করে দেখো। মোবাইলে কি করে করবো? মোবাইলে তুমি গিয়ে করে, এই যে আমরা যেমন টার্মিনালে ঢুকছি না, গ্রোতে গিয়ে করে টার্মিনাল বলে লেখা আছে, কম্পিউটারে হুম, গেলেও তুমি গ্রো অ্যাপে লগ ইন করে করে যে কোনো একটা স্টক সার্চ করলে, বাজাজ ফাইন্যান্স। এবারে এই টার্মিনালে যেই ক্লিক করবে ওরকম চার্টগুলো দেখাবে। টার্মিনালে ক্লিক করলে, টার্মিনালে ক্লিক করার পর এখানে দু রকমের চার্ট থাকে। এখানে একটা ক্যান্ডেল চার্ট ওটা থাকে ওটা আর, এমনি এমনি দেখাবে নাকি? হ্যাঁ এরকম দেখাবে। তুমি এমনি এখানে দেখাবে লাইন নাকি? চার্ট দেখতে পারো, এখানে লাইন চার্ট আছে, ক্যান্ডেল চার্ট আছে, ক্যান্ডেল চার্টটা দেখতে পারো। আমরা ক্যান্ডেল স্টিক পরের দিন শিখবো, তুমি লাইন চার্টটা দেখবে। এইভাবে দেখতে পারো, ফোনেও দেখতে পারো যে ফোনে এইভাবে কাজ করছে না করছে নি, আর কম্পিউটারে দেখতে পারো। আমি সাজেস্ট করবো একটা কারো কম্পিউটার থেকে যদি দেখো তাহলে ভালো ক্লিয়ারলি দেখতে পাবে। আর এখানে ডেলি চার্ট থাকবে, ঠিক আছে? এখানে ডে লেখা থাকবে, 1 ডে, এটা 1 ডে সিলেক্ট করে রাখবে। এইভাবে তুমি বাড়িতে একটু দেখো যে জিনিসটা আমি যেভাবে বলছি সেইভাবে কাজ করে। কারণ এইটা দেখেই তো তুমি বুঝতে পেরে যাচ্ছ মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। তুমি এইটা যদি বুঝতে শিখে যাও যে মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে তুমি কিনে রেখে দিলে, নিচে যাচ্ছে সেই জায়গাতে বেরিয়ে গেলে, আর কি। এবারে তো আমরা এর উপরে, এটা মেন কেকের ইয়েটা, এর উপরে আমরা স্লাইস দিব, কি আমরা কতগুলো কোয়ান্টিটি নিতে হয় সেই মশলাটা দিব, এক্সাক্ট কোথায় এন্ট্রি করব সেই মশলাটা দিব, যাতে তুমি আরো বেশি, মানে এই জিনিসটা আরো রিফাইন করে করে আমরা স্ট্র্যাটেজি বানাবো। এইটাই মেন রক্ত। হুম, এর উপরে আমরা রিফাইন করব, মানে কেকের মেন কেক এইটা, তার উপর আমরা স্লাইস দিব। তুমি এবারে একটু প্র্যাকটিস করে দেখো। আর কিছু কোশ্চেন আছে? প্র্যাকটিসটাই ওটাই তো দেখি। প্র্যাকটিসটাই ওটাই তো দেখার বিষয়। হ্যাঁ ওটা দেখো, দেখে করে আমার কোনো কোশ্চেন থাকলে করো। নেক্সট ক্লাস কবে করবে? ক্লাস কবে যে করবো?